লালবাজার অভিযান, এসএফআই ডিওয়াইএফআই এর মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। রাত দখলের দিন ভাঙচুর হয়েছিল, আরজি করে তাণ্ডব চলেছিল, ব্যারিকেড ভাঙা থেকে আরম্ভ করে বিভিন্ন অভিযোগে তলব করা হয়েছে। তাদেরকে নিয়ে যাচ্ছেন এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। একাধিক এসএফআই ডিওয়াইএফআই নেতাকে, বাম নেতাকে তলব, এবং আইনজীবীরাও মিছিলে অংশ নিয়েছেন লালবাজার অভিযানে। তবে আইনজীবীরা বলছেন 12 জনের প্রতিনিধি দল, তারা সিপির সঙ্গে কথা বলবেন, কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে, এবং তার তলবের প্রতিবাদ জানানো হবে। আর এসএফআই ডিওয়াইএফআই এখন কোথায় মিছিল, কি করছেন তারা, কি বক্তব্য, কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। গোটা পরিস্থিতিটা কি? দেবাশিস, আবারও তোমার কাছে আসার চেষ্টা করব, কারণ প্রবল বর্ষণ, প্রবল বৃষ্টি, অডিওতে সমস্যা, নেটওয়ার্কে সমস্যা, প্রায় হাঁটু জল হয়ে গেছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রায় হাঁটু জল। হ্যাঁ দেবাশিস, বলতে পারবে, শুনতে পাচ্ছ? প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই চলছে লালবাজার অভিযান। ব্যারিকেডও করা হয়েছে পুলিশের তরফে, যদিও পুলিশ অনেকটাই অ্যালাউ করেছে এখনো পর্যন্ত এসএফআই ডিওয়াইএফআই নেতাদের। এর আগে আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবন অভিযানে, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে স্বাস্থ্য ভবন পর্যন্ত বিজেপি নেতৃত্বকে যেতে দিয়েছিল পুলিশ শান্তিপূর্ণ মিছিলে কোনো রকম। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য যারা যারা ভাঙছিল ভেতরে আর যারা উল্টো দিকে অবস্থানে বসেছিল, দুটোর মধ্যে অনেক ফুটের দূরত্ব ছিল। পুলিশ যারা সামনে দাঁড়িয়ে ভাঙলো তাদের থেকে দূরকে দেখতে পাচ্ছে। প্রতিবাদীদের হয়রানি করা চলবে না, কোনোভাবে প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। সারা রাজ্যের মানুষ প্রতিবাদীদের হয়রানি করছে, আর যারা অপরাধ করছে তাদেরকে ছেড়ে রাখছে। এ চলতে পারে না। পুলিশের সঙ্গে আলাদা করে বলা হয়েছে আপনাদের, পুলিশের সাথে কি বলা হচ্ছে, পুলিশ কি বলছে? এখন পুলিশ নোটিশ পাঠিয়েছে, আমরা পুলিশকে দোষীদেরকে ধরার জন্য সাহায্য করতে চললাম, আর বাংলার কাছে বলে গেলাম যে রাস্তায় থাকুন, দোষীদেরকে ধরতে হবে। এখন কি কোনো শর্ত দেওয়া হচ্ছে নাকি? এখন কি কোনো শর্ত দেওয়া হচ্ছে? বেরিয়ে আসবে তারপর। এখন থাক। কজন যাচ্ছ মীনাক্ষী, কজন যাচ্ছ, কতজন যাচ্ছ? আমরা ছাত্র যুব মহিলারা যাচ্ছি। অর্থাৎ যাদেরকে তলব করা হয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেটা বললেন যে ছাত্র যুব সবাই মিলে একসঙ্গে, শুধু তলব করা হয়েছে না, পুরো একসঙ্গে যাদের তলব করা হয়েছে, যাদের নোটিশ পাঠানো হয়েছে, একবার সব্যসাচী কতজন যাচ্ছে? 11 জনকে নোটিশ দিয়েছে। আমরা তো যাবো, আমাদের তো আপনারা বলেছিলাম যে মিথ্যে মামলায় আমাদের কর্মীদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। মহিলাদের প্রমাণ হবে। কতজন যাচ্ছে? যে কজনকে নোটিশ দিয়েছে সবাই যাবে। যাদের নোটিশ দেওয়া আছে তারাই যাচ্ছে, সবাই যাবে, সবাই যাচ্ছে। তাদের নোটিশ দেওয়া হয়েছে তারাই যাচ্ছেন, আইনজীবী সহ যাচ্ছেন। 11 জনকে তলব করা হয়েছে। হ্যাঁ পারাদীপ, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে 7 জন যাবে, 1 মিনিট, যে 7 জন যাবে তারাই 7 জন কি করছে কেন? আজকে কি বন্ধ করো না।
সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি জানালেন যে 11 জনকে তলব করা হয়েছে, সে 11 জনই যাচ্ছেন, মিছিল বাইরে থাকবে, তারা ফিরে আসার পর আবার মিছিল করে তারা যাদেরকে তলব করা হয়েছে তাদেরকে নিয়ে যাবেন। নোটিশ দিয়েছেন তারা এবং আইনজীবীরা। যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা এবং আইনজীবীরা যাচ্ছেন এই মুহূর্তে লালবাজারের ভেতরে, তাদেরকে তলব করা হয়েছে। অন্যদিকে আইনজীবীদের প্রতিনিধিরাও তারা কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে যাবেন তলবের প্রতিবাদে। এই মুহূর্তে যে ছবি দেখছেন লালবাজারের ভেতরে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন যাদেরকে তলব করা হয়েছে তারা ঢুকছেন লালবাজারের ভেতরে। প্রবল বৃষ্টি, তার মধ্যেই লালবাজার অভিযান এসএফআই ডিওয়াইএফআই এর এবং বাম নেতৃত্ব, তার মধ্যেই প্রবল বৃষ্টির মধ্যেই লালবাজারে নিয়ে আসা হলো মিছিল করে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 11 জনকে, এবং লালবাজারে তাদের সঙ্গে পুলিশ কথা বলবে। তারপরে তারা ফিরে আসার পরে মিছিল থাকবে, শান্তিপূর্ণ মিছিলের দাবি করা হচ্ছে। পুলিশ যদিও ব্যারিকেড করে রেখেছে। বলছি নিজেদের ভূমিকা পালন করুন, আমরা সাহায্য করব। ওনারা আইনের প্রতিবাদীদের হয়রানি করা যাবে না, দোষীদের শাস্তি দিক, তার জন্য আমরা সহযোগিতা করতে রাজি। কিন্তু পুলিশ দোষীদের দেখতে পাচ্ছে না আর প্রতিবাদীদের হয়রানি করছে। সাধারণ মানুষ আজ প্রতিবাদী, সেই প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। কথা বলতেই তো যাবো, আইনজীবীরা আমাদের সাথে কথা বলতেই যাচ্ছে। আইনজীবীদের নিয়ে তলব যাদের করা হয়েছে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে পুলিশ। লালবাজারের ভেতরে প্রায় 1 হাঁটু জল। আমাদের আবেদন, এতদিন আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, এবার বাংলার কাছে আমাদের আবেদন ফাইট ফর জাস্টিস। এটা যদি পেতে হয় লড়াইয়ে থাকুন। মিছিল বাইরে থাকছে লালবাজারের বাইরে, এবং যথেষ্ট ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে যাতে কোনো রকম অশান্তি না হয়। দাবি শান্তিপূর্ণ মিছিল, পুলিশ অ্যালাউ করেছে অনেকটাই কলেজ স্ট্রিট থেকে লালবাজার অভিযানে এসএফআই ডিওয়াইএফআই সহ বাম নেতৃত্বকে, এবং এখন লালবাজারের ভেতরে ঢুকলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 11 জন যাদের তলব করা হয়েছে। আর আইনজীবীদের প্রতিনিধি দল তারা যাবেন কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে, এমনটাই জানা যাচ্ছে। পারাদীপ শোনা যাচ্ছে, তার মানে মিছিল থাকছে বাইরে ওদের অপেক্ষায়। শোনা যাচ্ছে বলো। এই মুহূর্তে 7 জন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যারা জানালেন যে 7 জন যাচ্ছেন এবং তাদের সঙ্গে আইনজীবীরা যাচ্ছেন, এবং তারা এই মুহূর্তে লালবাজারের ভেতরে গিয়ে এই যে বারে বারে তাদের তলব, বিভিন্নভাবে হয়রানি যেটা তাদের অভিযোগ করছেন তারা, এবং সেই বিষয়ে যেমন জানতে চাইবেন, একই সঙ্গে এটাও জানতে চাইবেন যে যাদের দিকে অভিযোগের আঙুল, যারা দোষী তাদের বিভিন্নভাবে আড়াল করা হচ্ছে, এমনকি একটা অভিযোগ কিন্তু বারে বারে করছেন বাম ছাত্র যুব যারা নেতৃত্ব রয়েছে তারা, এবং এই বিষয়েও কিন্তু তারা লালবাজারে গিয়ে সে বিষয়ে এই জায়গাটাও কিন্তু আলোকপাত করবেন। এবং আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো একটু যদি সামনে আসা যায়। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু একদম লাইট দিয়ে, হ্যাঁ সেই ছবিটা দেখো, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, হোস্ট রয়েছেন, 7 জনকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। সমন পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে যাতে আমরা প্রতিবাদ না করি। তাই দোষীদেরকে, ধর্ষকদেরকে, রেপিস্টদেরকে, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিবাজদেরকে ধরার জন্য যে পুলিশ ধরতে পারছে না, তাই তাদেরকে সাহায্য করতে যায়। এটাও জানতে চাইবে যে বাকি দোষীদের কেন আড়াল করা হচ্ছে? দোষীদেরকে আড়াল করতেই তো প্রতিবাদীদেরকে হয়রান করছে। যেটা করতে চাইছে, যেটা করছে সেটা আর কি জানতে চাইব।
গতকাল যে কারণে মিছিলটা বাতিল হয়ে গেছিল, প্রবল বৃষ্টি, বিভিন্ন জায়গায় জলমগ্ন, আজকে তো সেই জল উপেক্ষা করেই আপনারা এগিয়ে চলেছেন এবং মিছিল এগিয়ে চলেছে। মিছিল এগোচ্ছে, আপনারা মিছিল শুরু করেছিলেন, পুলিশ দেখেছে, পুলিশ অপরাধীদেরকে ধরতে পারে না, পুলিশের সিভিক ভলেন্টিয়ার হসপিটালের ভেতরে ঘুরঘুর করে, তাও পুলিশ অপরাধীদেরকে ধরতে পারে না, পুলিশ সেমিনার হল ভাঙাতে আটকাতে পারে না, পুলিশ দেহ তথ্য প্রমাণ লোপাট করে দিতে চায়। আর এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভার সব থেকে বড় দোষ হলো আমরা আমাদের বুক দিয়ে মৃতার গাড়িটা আটকেছিলাম। আমাদের সব থেকে বড় দোষ হলো সেমিনার হল যেদিনকে ঘোড়া ভেঙে দিতে চাইছিল সেদিনকে আমরা আটকেছিলাম। আমাদের সব থেকে বড় দোষ হলো যে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এই অপরাধের প্রতিবাদে রাস্তায় দাঁড়ানোর জন্য অবস্থান করেছি এবং আহ্বান জানিয়েছি। গোটা রাজ্যের মানুষকে আমরা স্যালুট জানাচ্ছি, রাস্তায় থাকুন। এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমরা বলছি ফাইট ফর জাস্টিস। পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোনোদিন কোনো অধিকার পাওয়া যায় না। এই অধিকার আমাদের বাঁচার অধিকার। পুলিশ হোক, সিবিআই হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, পুলিশ মন্ত্রী হোক, এ দেশের এ রাজ্যের যে কেউ এই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইবে তাদের বিরুদ্ধে ফাইট করেই আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব। আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, শাসক হুঁশিয়ার হয়ে যাক। লালবাজারের দিকে তলবে যাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এসএফআই ডিওয়াইএফআই কর্মী বাম নেতৃত্ব। বিষয় সামনে আসেনি সঞ্জয় ছাড়া। সিবিআই নজরে আছে, নজরে সিবিআই আছে। মিছিল থাকছে অনেকটাই দূরে ব্যারিকেডের ওপারে। তারপরে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। বিরাট জল জমেছে, সেই জলের মধ্যে দিয়েই তারা যাচ্ছেন লালবাজারে। পুলিশ নিয়ে যাচ্ছে, আইনজীবীরাও সঙ্গে রয়েছেন এবং তারপর ফিরে এসে আবার মিছিল করে ফিরবেন বাম নেতা নেতৃত্ব, এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, মিছিল কোথায় এই মুহূর্তে? মিছিলটা মানে সমাবেশটা, জমায়েতটা কোন জায়গায় এখন বসে? না দেবাশিস, তোমার কথা একদম শোনা যাচ্ছে না, খুব অস্পষ্ট, একদম স্পষ্ট হচ্ছে না। একটু যদি স্পষ্ট করে বলা যায়। আমি জানি কিভাবে বৃষ্টি হচ্ছে বাইরে, মুষলধারায় এখনো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তোমরা কাজ করছো। দেবাশিস, হ্যাঁ শুনতে পাচ্ছি। পারাদীপ কত দূরে মিছিলটা রয়েছে? মিছিলটাকে আটকানো হলো কত দূরে? মিছিল থাকবে, ওরা যাবেন, মীনাক্ষীরা যাবেন লালবাজারে, যাচ্ছেনও। এই মুহূর্তে মিছিলটা কিন্তু রয়ে গেছে বিপি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউ, সেই ক্রসিংটা পেরিয়ে এসে কিছুটা দূর এগিয়ে এসে সেখানে মিছিলকে আটকে দেওয়া হয়েছে এবং মিছিলের যারা রয়েছেন তারা সেখানেই রয়েছেন এবং মীনাক্ষী সহ 7 থেকে 8 জন তাদের আইনজীবীদের সঙ্গে তারা এই মুহূর্তে লালবাজার অভিমুখে যাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, তুমুল বৃষ্টি পড়ছে এবং সেটা উপেক্ষা করেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে চলেছেন। মিছিল পেছনে তোমরা যাচ্ছ, কিন্তু লালবাজারে কি পুলিশ ভয় দেখাতে চাইছে যাতে প্রতিবাদ বন্ধ হয়ে যায়। প্রতিবাদ কি বন্ধ হচ্ছে? যারাই ধর্ষকের পক্ষে, যারাই খুনের পক্ষে, যারাই স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিপক্ষে, তাদের সবাইকেই পুলিশ হয়রান করার চেষ্টা করছে। পুলিশের এটা কাজ নয়। পুলিশের কাজ হলো যারা দোষী, যারা ধর্ষক, যারা দুর্নীতিগ্রস্ত, যারা খুনি, তাদেরকে ধরা। তুমি শুনলে হয়ন মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেটা বলছেন যে পুলিশের কাজ করেনি, যেটা পুলিশের থেকে আশা করা হয়েছিল সেটা করা হয়নি। আরজি করে ভাঙচুরের ঘটনায় যারা দোষী, যাদের ছবি বারে বারে দেখা গেছে,
সংবাদ মাধ্যমে দেখা গেছে, যাদের ছবি দেখা গেছে কলকাতা পুলিশের ওয়েবসাইটে, তাদের না ধরে সেই দোষীদের মুক্ত ছেড়ে দিয়ে মুক্ত রেখে দিয়ে যারা এই বিষয়ে সোচ্চার হয়েছেন, আরজি করের কাণ্ডে যারা বিভিন্ন সময় সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সোচ্চার হয়েছেন, প্রতিবাদে সরব হয়েছেন, তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে পুলিশ। এবং সেটাই কিন্তু গিয়ে আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা, তারা কনিনিকা ঘোষরা, তারা কিন্তু সেটাই বলতে চাইবেন। এবং একই সঙ্গে বাম ছাত্র যুবর যে আমরা দেখতে পাচ্ছি, তারা আইনজীবীদের সঙ্গে নিয়ে। পারাদীপ, নজর রাখো, আমরা আসবো, এই খবরে থাকবো। এছাড়া অন্যান্য আরো গুরুত্বপূর্ণ খবর আছে এই সংক্রান্তই, আরজি কর সংক্রান্তই, সেই সব খবর দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।